আমার পর্দার অন্তরের মায়েরা, আল্লাহর হাবিব বলেন আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, চারটা কাজ নারীরা করবে। এক নম্বর আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, নারীরা যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করে। ও সামাত শাহরাহা, 2 নম্বর রমজান মাসে রোজা রাখে। ও আতাআত বালাহা, স্বামীর এতাত করে, স্বামীর হালাল আবদার পূরণ করে। ও আহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করে, পর্দা পুশিদায় থাকে। চারটা কাজ যে নারী করবে, ফাল তাদখুল আইয়া আবওয়াবিম মিনাল জান্নাহ, জান্নাতের যেই দরজা দিয়ে চাইবে ওই দরজা দিয়ে প্রবেশের অনুমতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ভিতরে দান করে দিবেন। চারটা কাজ এলো নামাজ আদায় করা, রমজান মাসে রোজা রাখা, স্বামীর হালাল আবদার পূরণ করা, স্বামীর এতাত করা, আর হলো লজ্জা সম্ভ্রমের হেফাজত করা। আমার মায়েরা, আজকাল তো স্বামীর এতাত, স্বামীর বাধ্য, স্বামীর কথা শোনার মতো বিবি সমাজে পাওয়াই মুশকিল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, পর্দার অন্তরের মায়েরা, স্বামীর সম্মান করা, স্বামীর এহতেরাম করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, যদি আমি আদেশ দিতাম মানুষে মানুষে সিজদা করা হালাল যদি করতাম, তাহলে বিবিদেরকে বলে দিতাম তার স্বামীকে যেন সিজদা করে। অর্থাৎ যেহেতু শিরিক হবে এই জন্যই বিধান দিলাম না। এতে বোঝা যাচ্ছে যে স্বামীকে কি পরিমাণ সম্মান করতে হবে, ইজ্জত দিতে হবে। আবার স্বামীরাও স্ত্রীদেরকে ভালোবাসা দিতে হবে, তাদেরকে অকৃত্রিম ভালোবাসার আদান প্রদান করতে হবে। উভয়ের প্রতি এগিয়ে আসতে হবে। নবীজি বলেন, যদি তুমি তোমার বিবিকে 1 লুকমা খাবারও তুলে দাও, আল্লাহর আদালতে সাদকা করার সব হিসেবে গণ্য হয়ে যায়। এই জন্য বিবির প্রতি ভালোবাসাও প্রদর্শন করতে হবে। বিবিরাও তাহলে স্বামীর প্রতি শ্রদ্ধা দেখাবে। পরস্পরে এই ভালোবাসা, এই মহব্বত যখন তৈরি হয়, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে যান। ওই স্বামী আর স্ত্রীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। এই জন্য প্রত্যেককেই আল্লাহর কোরআন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মেনে চলতে হবে। নবীজিকে ভালোবাসতে হবে জীবনের চেয়ে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত না আমি নবী তার কাছে প্রিয় হই। তার মাতা পিতার চেয়ে, সন্তানাদির চেয়ে, সমস্ত মানুষের চেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহর নবীকে। কাকে ভালোবাসতে হবে? আল্লাহর নবীকে। সেই নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? সেই নবীজি শুয়ে আছেন সোনার মদিনায়, সেই মদিনায় যাওয়ার নিয়ত আছে না নাই? কারা কারা মদিনায় যেতে চান একটু 2 হাত তুলে দেখান তো। মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনা, আরব সাগর পাড়ি দেব নাইকো আমার তরি, পাখি নয় গৌড়ে যাব ডানাতে ভর করি, আরব সাগর পাড়ি দেব নাইকো আমার তরি, পাখি নয় গৌড়ে যাব ডানাতে ভর করি। আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ আমাদের সকলকে মক্কা মদিনার মুসাফির হিসেবে কবুল করুন, সকলে বলে আমিন। আমার ভাইয়েরা, জাহান্নামের কঠিন আযাব থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানাহ চাইতে নির্দেশ দিয়েছেন। এই জন্য দৈনন্দিন সকালে এবং সন্ধ্যায় 7 বার পাঠ করবেন। সকলে আমার সাথে পড়েন, আল্লাহুম্মা 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 আজিরনি আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার।
হে আল্লাহ, আমাকে জাহান্নাম থেকে আশ্রয় দান করুন, মুক্তি দান করুন। হে আল্লাহ, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে পানাহ দান করেন। জাহান্নামের কঠিন আযাব থেকে আল্লাহর কাছে দৈনন্দিন 7 বার দোয়া করা, আল্লাহর কাছে চাওয়া, জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের কঠিন আযাব থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহ, আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানা চাই। এভাবে দোয়া করা, সব সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদের আমল করা, যত পারি সারাটা দিনের অন্তত দিনে 10 বার হলো দরুদের আমল করা। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বললাম, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসা। যারা ঈমান আনবে এবং যারা নেক কাজ করবে, আল্লাহ আমাদেরকে ঈমানদার হিসেবে কবুল করুন, সকলে বলি আমিন। আল্লাহ আমাদেরকে আমলওয়ালা জিন্দেগি দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আজকের এই মাহফিলটা এত সুন্দর আয়োজন উপহার দিয়েছেন রুকনাই আদর্শ তরুণ সমাজ। আমি সেই তরুণ সমাজদের জন্য আমার তরফ থেকে আমি তাদেরকে আমার তরফ থেকে ভালোবাসা জানাই, আমার তরফ থেকে তাদেরকে মুবারকবাদ জানাই। আজকে এই ছেলেগুলা চাইলে সেই সকল মেলার আয়োজন করতে পারত, এই ছেলেগুলা চাইলে গান বাজনার আয়োজন করতে পারত, কিন্তু এই ছোট ছোট বাচ্চা সহ এই তরুণ সমাজ মুরব্বীদেরকে নিয়ে এত সুন্দর আয়োজন উপহার দিয়েছে। আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? এই আয়োজনটা কিয়ামত পর্যন্ত থাক, আমরা চাই কি চাই না? আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, আমি গুনাহগার, তোমার কিছু মকবুল বান্দা বান্দীদেরকে নিয়া, জওয়ান বন্ধুদেরকে নিয়া, মুরব্বী বাবাজিদেরকে নিয়া, আয় রব্বুল আলামিন, রাত গভীরে কোরআন সুন্নাহর আলোচনা করি, আলোচনা শুনি রব্বুল আলামিন তোমার সেই দরবারে হাত বাড়ালাম। আয় আল্লাহ, এর হাদিয়া কুল ওয়াকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা খানে পৌঁছে দাও। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া এ পর্যন্ত যত নবী ওলি অন্ধকার কবরে শায়িত আছি, রব্বুল আলামিন মেহেরবানি করে প্রত্যেকের কবর দেশে সবগুলো পৌঁছায় দাও। আয় রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, আমরা যারা হাত বাড়াইছি কারো মা নাই বাবা না, রব্বুল আলামিন আল্লাহ, আমি তো একজনে 3 সন্তান, বাবা হারা সন্তান। আয় আল্লাহ, গত বছরের নভেম্বর মাসে আমি আমার বাবাকে হারিয়েছি। আল্লাহ, আমার চোখের সামনে আমার কোল থেকে আমার বাবা বিদায় নিয়েছে। রব্বুল আলামিন, এমন 3 সন্তান যারা হাত বাড়াইছি, যাদের আপনজন প্রিয়জন যাদের হারায় গেল, আয় আল্লাহ মেহেরবানি করে এমন 3 সন্তানদের তরফ থেকে মা বাবার কবর আযাবকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ, যাদের মা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছি, মাবুদ মাওলা, যার মা হারিয়েছি কেবল সেই বুঝে গো তার ব্যথা বেদনা। রব্বুল আলামিন, এমন কপাল পোড়া, এমনও হতভাগ্য এতিম সন্তান এই মজলিসে হাত বাড়িয়েছি, গত বছর মা বাবার খেদমতের সুযোগ পেয়েছি, এই বছর আর ওই মা অথবা বাবা আর আজকে দুনিয়াতে নাই। রব্বুল আলামিন, আয় আল্লাহ, এতিম সন্তানেরা ডুকরে ডুকরে কাঁদে মাবুদ মাওলা। আয় আল্লাহ, অন্ধকার কবরবাসী মা বাবার কবরে কোনো আযাব থাকলে তুমি মাফ করে দাও। আল্লাহ, মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করে আল্লাহ তোমার খাঁটি বান্দা বান্দি হিসেবে কবুল আর মঞ্জুর করে না। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা,
রুকনাই যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিল খানা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ জওয়ান বন্ধুদেরকে দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তোমার বান্দারা চাইলে গান বাজনা সহ সকল প্রকার খারাপির আয়োজন করতে পারতো। আল্লাহ তোমার ভয় আর কোরআনের ভালোবাসা, তোমার হাবিবের মোহাব্বত নিয়া আজকের এই কোরআনের সম্মেলনের আয়োজন করলো। এর খাতিরে জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ খাস করে মেহেরবানি করে যারা অসুস্থ আছে শেফা আজলা দায় নসিব করে দাও। যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করবার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। হাজিরান মজলিসে যারা হাত বাড়াইছি, যারা বেকার রয়েছে আয় আল্লাহ তাদেরকে হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ খাস করে মেহেরবানি করে যারা অভাবী আছে অভাবকে দূর করে দাও। আল্লাহ হালাল রিজিক দ্বারা ভরপুর করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ অনেক মা বোনরা হাত বাড়াইছে গো আল্লাহ, জানি না কোন মা কোন কঠিন মুসিবত কোন ব্যথা নিয়ে তোমার শেখি দরবারে হাত বাড়াইছে। দুনিয়ার কোনো মানুষের সামনে পেশ করতে পারে না, প্রকাশ করতে পারে না। রাত গভীরে আজকের এই রুকনাই মাহফিল থেকে তোমার শেখি দরবারে হাত বাড়াইছে গো আল্লাহ। তুমি তো আলিম মুম্মিজাতিস সুদূর, দিলের খবর জানো গো আল্লাহ। অসহায় মা বোনদের দিলের নেক মাকসাদগুলো কবুল করে না রব্বুল আলামিন। আল্লাহ তাআলা খাস করে মেহেরবানি করে দেশের উপর রহমত নাজিল করে দাও আল্লাহ। সারা বিশ্বের মুসলমানদেরকে এক অনেক হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। বিশ্বের আনাচে কানাচে যত জায়গায় মুসলমান মায়ের খায়, নিপীড়িত হয়, নির্যাতিত হয়, রব্বুল আলামিন মেহেরবানি করে তাদেরকে সকল প্রকার নিপীড়ন থেকে হেফাজত করে তোমার রহমতের চাদরে তুলে নাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা জালেম যারা মুসলমানদের উপর জুলুম করে নির্যাতন করে আল্লাহ তুমি তাদের হেদায়েত দান করো। হেদায়েত যদি নসিবে না থাকে আল্লাহ তোমার আযাব দিয়া তাদেরকে নিঃশেষ করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ কিভাবে চাইলে তুমি খুশি হও জানা নাই। রাত গভীরে দুনিয়া সব অফিস আদালতের দরজাগুলো বন্ধ হয়ে গেছে, সব প্রত্যেকের বাড়ির দরজাগুলো পর্যন্ত বন্ধ হয়ে গেছে। আয় আল্লাহ এমন রাত গভীরে কেউ কারো বাড়িতে গেলে, কেউ কারো অফিসে গেলে ঢুকতে দিবে না আল্লাহ। তোমার হাবিবের ঘোষণা রাত যত গভীর হয় তোমার রহমতের দরজা তত প্রশস্ত হয়ে যায় রব্বুল আলামিন। আল্লাহ তোমার রহমতের ভিখারি হয়া, তোমার দয়ার ভিখারি হয়া, তোমার মাগফিরাতের ভিখারি হয়া জওয়ান বন্ধুদেরকে নিয়ে, মুরব্বী বাবাজিদেরকে নিয়ে আল্লাহ, পর্দার অন্তরাল মা বোনদেরকে নিয়ে তোমার শহীদ দরবারে হাত বাড়াইছি গো আল্লাহ। আয় আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও রব্বুল আলামিন। তুমি আমাদেরকে মাফ করে দাও, জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করে দাও। তুমি যদি মাফ না করো আয় আল্লাহ কবরের কঠিন আযাব আমরা সহ্য করতে পারবো না আল্লাহ। জাহান্নামের কঠিন আযাব আমরা সহ্য করতে পারবো না আল্লাহ। সারাটা দিন শিরিকের ভিতরে ডুবে থাকি, কুফরের ভিতরে ডুবে থাকি, বেদাতের ভিতরে ডুবে থাকি আল্লাহ। তুমি আমাদের জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। তুমি আমাদের গুনাহগুলো মাফ করে দাও আয় আল্লাহ। তুমি আমাদেরকে গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানায় দাও আল্লাহ। আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানায় দাও আল্লাহ। জাহান্নামের কঠিন আযাব থেকে তুমি আমাদেরকে হেফাজত ফরমাও আল্লাহ। এই দেশের উপর খাস রহমত নাজিল করে নাও আল্লাহ। এই দেশের বিরুদ্ধে যারা চক্রান্ত করে ষড়যন্ত্র করে আল্লাহ তুমি তাদের চক্রান্ত থেকে এই দেশকে তুমি হেফাজত ফরমাও আল্লাহ। এদেশের মুসলিম মিল্লাতকে তুমি হেফাজত ফরমাও। এদেশের ইসলাম প্রিয় তাওহীদি জনতাকে এক ও নেক হওয়ার তৌফিক দান করে দাও। যত প্রকার বিভেদ বিভ্রান্তি আছে সব কিছু আল্লাহ তুমি দূর করে দাও। সকলকে দ্বীনের খাতিরে একের পক্ষে আয় আল্লাহ, হকের পক্ষে, তাওহীদের পক্ষে এক ছায়াতলে তুমি করে দাও আয় আল্লাহ। সকল প্রকার বদ্দীন, সকল প্রকার গুমরাহি থেকে দেশের মানুষকে তুমি হেফাজত ফরমাও আল্লাহ। এদেশের তাওহীদবাদী হক্কানি আলেমদিন উলামায়ে কেরামদেরকে যারা তহমত দেয়, উলামায়ে কেরামদের উপর যারা জুলুম করে, উলামায়ে কেরামদেরকে যারা রক্তাক্ত করে, মাবুদ মাওলা তাদেরকে দ্বীনের সহিহ বুঝ দান করে দাও আল্লাহ। তাদেরকে দ্বীনের সহিহ বুঝ দান করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা على خير خلقه محمد وآله وأصحابه أجمعين. سبحان ربك رب العزة أما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وجعل آخر كلامنا عند الموت لا إله إلا
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।